ডাক্তারি পড়ুয়ার সাথে যে ঘটনা ঘটলো তা দুর্ভাগ্যজনক। দুর্গাপুরের শোভাপুরের আইকিউ সিটি হাসপাতালে ভর্তি থাকা ডাক্তারি পড়ুয়াকে দেখে এসে প্রতিক্রিয়া দুর্গাপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট রঞ্জনা রায়ের। দেখা করলাম একটা আনফরচুনেট ইনসিডেন্ট, মানে দুর্গাপুরের মতো একটা জায়গাতে ঘটনাটা ঘটলো, এটা আমাদের সবার পক্ষে খুব খারাপ লাগছে। তবে যেটা আমি কথা বললাম, ইটস ওকে, আমরা সব রকম সাপোর্ট দিচ্ছি। আমাদের ওসিরা রয়েছেন, সারা রাত রয়েছেন, এবং আশা করি মেয়েটি মানে সুস্থ হয়ে আবার এখানে নর্মাল লাইফ লিড করতে পারবেন, এবং ওনারা মানে হার্ড অ্যান্ড ফাস্ট ট্রাই করছেন। যদি এরকম কিছু ঘটনা সত্যি কি হয়েছে ওনারা ইনভেস্টিগেশন চালাচ্ছে, নিশ্চয়ই অ্যাকশন হবে। কিন্তু এটা আমাদের দুর্গাপুর শহরের পক্ষে খুব একটা বাজে একটা ঘটনা ঘটলো, যেটা আমরা যতটা সম্ভব রিকভার করার চেষ্টা করব। ম্যাডাম কি বললেন, মেয়েটি কি বললেন, কি হয়েছে? সাপোর্ট দিচ্ছি আমরা, আমি দেখুন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে এসেছি, আমি অবশ্যই সাপোর্ট দিচ্ছি। কি বললো মেয়েটি, মানে কি হয়েছে? কজন ছিল, কি ওটা বলতে কজন ছিল, কেমন শারীরিকভাবে ওকে খাওয়া দাওয়া করছে, আর এমনিতে ট্রমাটাইজ স্বাভাবিক, এরকম একটা ঘটনায় ট্রমাটাইজ থাকবে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বললাম আমরা সাপোর্ট দিচ্ছি যতটা সম্ভব রিকভার করে, যত তাড়াতাড়ি এভরি হেল্প শি উইল গেট এন্ড হার ফ্যামিলি। দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতাল কর্তৃপক্ষ সুদর্শনা গাঙ্গুলি জানান, পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। আমাদের দুটি স্টুডেন্ট আজ গতকাল রাতে খুব আনফরচুনেট একটি ইনসিডেন্টে জড়িয়ে পড়ে। একটি মেল স্টুডেন্ট এবং একজন ফিমেল স্টুডেন্ট, দুজনেই সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ার থেকে এবার সেকেন্ড ইয়ারে উঠবে, পরীক্ষা দিচ্ছে। এরা দুজনেই সাইন করে 7:58 নাগাদ ক্যাম্পাসের বাইরে চলে যায়, এবং ওখানে খানিকক্ষণ বাদে দেখা যায় যে ছেলেটি ফিরে আসে এবং মেন গেটের সামনে ওয়েট করে। আর আবার সে 5-7 মিনিট বাদে ইনফ্যাক্ট আবার বাইরে বেরিয়ে যায় এবং মেয়েটির সঙ্গে ফিরে আসে। তারপরেও তারা কিছু রিপোর্ট করেনি, মেয়েটি হস্টেলে ফিরে যায়, এবং হস্টেলে ফিরে যাওয়ার পরে শি ক্লেম যে আমার ফোন হারিয়ে গেছে এবং আমার সঙ্গে এরকম অ্যাসল্ট হয়েছে ক্যাম্পাসের বাইরে। সেই জন্য তখন তাকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করা হয় কনসার্ন ডিন এবং প্রিন্সিপাল এবং হসপিটাল অথরিটিকে। তাকে হসপিটালে ভর্তি করা হয়। She right now is under medication and observation. মেয়েটি এখন ভালো আছে। আমাদের foremost and one of the important aspect right now is যে মেয়েটি সুস্থ থাকুক। মেয়েটি শারীরিক এবং মানসিক দুটো দিকই আমাদের দেখা দরকার। আমরা সেটাই চেষ্টা করছি। আমাদের হসপিটালের প্রতিটি ডাক্তার, আমাদের প্রফেসররা, সবাই ফ্যাকাল্টি, সবাই সেটাই চেষ্টা করছে। ছেলেটি এই মুহূর্তে এটা যেহেতু আমরা মানে ওনারাও জানিয়েছেন, মেয়েটিও জানিয়েছে অথরিটিকে, পুলিশকে। পুলিশ ইনভেস্টিগেশন করছে নিজের মতন। আমরা সহযোগিতা করছি, সহযোগিতা করব। আমাদের সহানুভূতি আছে তাদের প্যারেন্টসদের সঙ্গে, কিন্তু যেহেতু দুজনেই প্রাপ্তবয়স্ক, দুজনেই বাইরে নিজেদের স্বইচ্ছায় গেছে, ক্যাম্পাসের বাইরে গেছে, এখানে ইনস্টিটিউশনের সিকিউরিটির কোনো ব্যাপার নেই। আমাদের সিকিউরিটি শুধু আমাদের মেন গেট অব্দি, হসপিটাল থেকে হস্টেলের এবং মেন গেট অব্দি আমাদের সিকিউরিটি। বাচ্চা দুটি হসপিটালের বাইরে, হস্টেলের বাইরে, ক্যাম্পাসের বাইরে বেরিয়ে চলে যায়, সেই জন্য আমরা জানতে পারি না যে ওখানে কি হয়েছে। কিন্তু আমরা যেরম ভাবে অথরিটি, পুলিশ অথরিটিস যেরম ভাবে আমাদের কাছে সাহায্য চাইবে, আমরা সাহায্য করতে রাজি। শনিবার হাসপাতালে নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার সাথে কথা বলতে আসেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য অর্চনা মজুমদার। এরপর হাসপাতাল থেকে পরাণগঞ্জের জঙ্গলে ঘটনাস্থলে যান জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য অর্চনা মজুমদার। ঘুরে দেখেন জঙ্গল ঘেরা অঞ্চল, কথা বলেন পুলিশের সাথেও। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছেন। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।